শুভ সকাল বন্ধুরা। দেখো ভিডিওতে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে আমার ছেলে কাউকে চরণ ধুয়ে দিচ্ছে। তো উনি হলেন ব্রাহ্মণ আর আমার ছেলে। তো সেদিন বাড়িতে ছিল মায়ের পুজো। এটা আমার বাড়িতে প্রত্যেক বছরই হয়। প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর পরের সপ্তাহে বাড়িতে আমার বাৎসরিক মায়ের পুজো হয়। তো এই মায়ের পুজোটা কেন হয় সেটারও অনেক কাহিনী আছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আস্তে আস্তে দেখতে থাকো। তো দেখলে প্রথমে আমার ছেলে চরণ ধুয়ে পুরোহিত বরণ করে ঘরের ভেতরে আনলেন, বাড়ির ভেতরে আনলেন। তারপর বেরিয়ে গেল সবাই মাকে আনতে। রক্ষা মায়ের পুজো হয় বাড়িতে। তো যেখান থেকে ঠাকুরটা আনা হবে সেটা আমার শ্বশুরের দোকান। তো সেখান থেকেই আমরা পুরো যিনি আছেন কারিগর তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়েই আমরা মাকে বাড়িতে নিয়ে আসি প্রত্যেক বছর। তো এই পুজোটা আমাদের শুরু হয়েছিল যখন আমার ছেলের বয়স 1.5 বছর। তখন একটা অঘটন ঘটেছিল আমার ছেলের ওপরে। তখন সেই অঘটন থেকে মায়ে আমাদের রক্ষা করেছিলেন। তখন থেকেই আমার বাড়িতে এই বাৎসরিকভাবে মায়ের পুজোটা হয়। তো আজকে আমার ছেলের বয়স 13, তো এই 12 বছর ধরেই বাড়িতে আমার পুজো হচ্ছে মায়ের। তো সারা বছর ধরে চেয়ে থাকি, অপেক্ষায় থাকি কখন মা বাড়িতে আসবে, কখন বাড়িতে আসবে। দেখো সেই ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে বসেছি। সারা বছর ধরে গোছাতে থাকি কোনটা পুজোতে লাগবে, কোনটা কোথায় রাখবো, কীভাবে রাখবো, কীভাবে করলে ভালো করে পুজোটা হবে একদম নিখুঁতভাবে। সেটা আমি সারা বছর ধরেই ভাবতে থাকি, মনে মনে গোছাতেই থাকি যে কোনটা লাগবে, কোনটা কিনবো, কোনটা আনতে হবে, এরকম আর কি। যাই হোক, দেখতে পাচ্ছ রিক্সায় করে করে মাকে বসিয়ে নেওয়া হয়েছে। তো মাকে বসিয়ে নিয়ে বাড়ির দিকে যাওয়া হবে এবার। দেখো এখানে আমার ভাই আছে, আমার বোনেরা আছে, আমার আরও অনেকেই রয়েছে এখানে। সবাই ঢাক বাজিয়ে ধুলো দিয়ে গঙ্গা জল ছেটাতে ছেটাতে মাকে বাড়িতে আনা হচ্ছে। হ্যাঁ, তো যখন আমার ছেলের বয়স 1.5 বছর, তখন বাড়িতে একটা প্রথমবার বাড়িতে মায়ের পুজো হয়েছিল। তো তারপরে পুজোর পরে 3 দিন যেতে না যেতেই বা গলায়, আমার ছেলের গলায় পয়সা বেঁধে যায়। তখন সেই পয়সা বেঁধে গেছিলো। সেখান থেকেই তখন তো জানো একটা কিছু হলে তো কী অবস্থাটা হয়। তো আমার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো মাকে স্মরণ করেই আমার ছেলে জীবনে বেঁচে যায়। তখন থেকেই মাকে আমি বাৎসরিক ভাবে এরকমভাবে মাকে পুজো দিই। যতদিন আমি বাঁচব মায়ের পুজোটা আমাকে করতেই হবে, এরকম আর কি। তারপরে মাকে আনা হলো বাড়িতে, মাকে বরণ করা হচ্ছে, বরণ করে আসনে দেওয়া হবে। দেখো এখানে আমি আছি, মা আছে, আমার শাশুড়ি আছে, আরও আছে, মাসি আছে, ওই যে আমার মেয়ে কোলে এপারে হচ্ছে। পিপা আগে থাকতে হয়েছে, এখন আর থাকতে না চাইলে। তো এই যে কীভাবে বরণ করবো আমাকে শিখিয়ে দিচ্ছে। প্রথম আমি হয়তো তো জানতাম না কী করতে হয় না করতে হয়। এখন তো সব শিখে গেছি, এখন আমি একাই সব পারি। তো এই যে দেখো প্রথমে পান দিয়ে মাকে আগুনের ছোঁয়া দিয়ে বরণ করা হচ্ছে। তারপর কী করতে হয় আমাকে সব শিখিয়ে দিচ্ছে, পুরোহিত প্রথম থেকে মা শিখিয়ে দিচ্ছে। যে কাউকে তো শিখতে হবেই, সব দিন তো আর সবাই থাকবে না, আমাকেই করতে হবে। যাই হোক, আমি শিখেও নিয়েছি, এখন আমি অনেকটাই পারি। তবে এবছর পুজোতেও তোমাদেরকে সেই ব্লগটা নিশ্চয়ই দেখাবো। এটা একটু অন্য কয়েক বছর আগের ব্লগ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মাকে বরণ করা হচ্ছে, এবারে মাকে আসনে দেওয়া হবে।
नमो स्वस्ति नमो स्वस्ति नमो कर्तव्यस्मिन् गणेशादि नाना देवता। তো দেখো বন্ধুরা, তো আমার ছেলের নামে সংকল্প করে পুজো হয়, যেহেতু ওর নামেই পুজোটা, তাই ওর নামেই প্রত্যেক বছর সংকল্প করে ওকেই মাথায় করে মাকে আনতে হয়, আবার মাথায় করে মাকে দিয়ে আসতে হয়। তো পুজোটা ওর নামেই হয়। দেখো কী করছি না করছে এই ব্লগে সবই আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো এখানে দেখো মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে, লুচি হয়, সুজি হয়, 5 রকমের ভাজা হয়, আর ওদিকে পুরোহিত নিজে ভোগ বসান, অন্নভোগটা পুরোহিত নিজে বসান। আর সবটাই অবশ্য পুরোহিত নিজে প্রথমটা করে দিয়ে যান, তারপরে আমরা বাড়ির লোকেরা করে নিই। তো এই পুজোটার জন্য 3 দিন আগে থেকে আমার ওই যে আতপ চালে সিদ্ধ খেতে হয়, তারপর সব নখ টক কেটে নিয়ে গঙ্গা স্নান করে এসে তারপর পুজো শুরু করতে হয়। 3 দিন আগে থেকেই আমাদের এরকম চলে। তো যাই হোক, দেখো লুচি সুজি ও লুচি 5 রকমের ভাজা, সুজি ওগুলো হয়, পায়েস হয়, তারপর এই যে রচনা হাঁড়ি ভরা হচ্ছে মুরগি দিয়ে, মুরগি, তারপরে নাড়ু এগুলো করা হয়। তারপর তোমার অন্নভোগ হয়, তার সঙ্গে চাটনি হয়, পায়েস হয়, সবই তোমরা দেখতে পাবে, দেখতে থাকো, সবই আছে এই ব্লগের মধ্যে। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। স্বয়ং মাই আমাদের রক্ষা করেছিলেন। কী বিপদ হয়েছিল যদি আপনারা কেউ জানতে চান, আমাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি কমেন্ট বক্সে তার যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। হালকা হাতে একটু করে নিয়ে হবে, তখন চাপ দেবে, ঝরবে না। মাও আমার শাশুড়ি দেখো মুখে মাস্ক দিয়ে নিয়েছে, যাতে কথা বলতে গেলে মায়ের ভোগের মধ্যে একটা কেমন একটা ব্যাপার, ওই জন্য মা মুখে একটা মাস্ক দিয়ে নিয়ে মায়ের ভোগটা রান্না করা হচ্ছে। তো এখানে এই যে আমার 2 বোন, মানে আমার নিজের নয়, মানে আমার বোনের মতো ওরা। তো দেখো ওরা এই যে 64 ভোগ, তারপর প্রথম থেকে বলি, প্রথমে একটা ভোগ হবে, একটা নৈবেদ্য হবে, একটার পরে 5টা, 7টা, 9টা, 21টা, 54টা, 64টা, 108টা এইরকম নৈবেদ্য সাজানো হবে। এটাই নাকি মায়ের নাকি আসল ভোগ, পুরোহিত বলেন। যাই হোক, তো দেখো এখানে সবটাই আমরা করছি সবাই মিলে, কত সুন্দর হাতে হাত লাগিয়ে কাজ করছি। এদিকে পুরোহিত মাকে সাজিয়ে নিচ্ছেন। তারপরে এই যে 64 ভোগের এই যে নৈবেদ্যের যে ভোগটা, সেটা সাজানো হচ্ছে এখানে। ছেলেটাই ভিডিও হলো, ওটাই ভিডিও হয়ে গেছে। এই গায়ে মাখুক, ছড়া এসব ছড়া। এবারে দেখো বন্ধুরা, অঞ্জলি পর্ব শুরু হয়েছে। অঞ্জলি পর্ব শেষ হওয়ার পরে হোম করানো হচ্ছে। এই যে হোম করা হচ্ছে, আমার ছেলেকে দিয়েই হোমেরটা করানো হয়। পুরোহিত মন্ত্র পড়েন আর হোমটা ও করে। যেহেতু ওর নামেই পুজো, ওর একটা বললাম তো, ওর একটা অঘটন ঘটেছিল, ও বাঁচতই না, এরকম একটা হয়ে গেছিলো ব্যাপারটা। তো সেই থেকেই আর কি ওর নামেই পুজোটা হয়। তো তোমরা সকলে আশীর্বাদ করো, ও যেন একটা বড় মনের মানুষ হতে পারে জীবনে, আর ও যেন সমাজের লোকেদের পাশে থাকতে পারে, ও যেন একটা ভালো মানুষ হতে পারে। আর আমি তো চিরদিনই মাথায় ফুল দিতে খুব ভালোবাসি, সাজতে ভালোবাসি।
যাই হোক, আমি দেখো একটা শাড়ি পরে নিয়েছি, আর কানে একটা দুল পরে নিয়েছি, একটা পাশা পরে নিয়েছি, আর মাথায় একটু ফুল দিয়ে সেজেছি। আর সবাইকে তো দেখতেই পাচ্ছ কে কেমনভাবে সেজেছে। তো এই যে পুরোহিত হোম হয়ে গেল। এবার হোমের যে ইয়েটা, কালিটা, ওটা সবার কপালে দিতে হবে। হ্যাঁ, এটা নিশ্চয়ই আমার ছেলেকে দিল। এবার ওকে বলল তুমি সবাইকে দিয়ে দাও। এই যে এবার সবার কপালে হোমের টিক্কাটা দিচ্ছে আমার মা। পাশে আমার মাসি বসে আছে। ও বলছে দিদা তুমি দিয়ে দাও। ও আর পারছে না, সারাদিন উপোস তো, সে ধরো 3 দিন ধরেই তো ওরকম সিদ্ধ চলছে। আর তারপর এই আজকে পুজোর দিন তো সারা দিনটা ওকে উপোস থাকতে হবে, ওকে আর আমাকে থাকতেই হবে, অন্য কেউ থাক আর না থাক। যেহেতু ওর আর আমার পুজোটা, ওর নামে পুজো, ওর হয়ে আমি করছি। আর ওই জন্যই দেখো এবার ওই যে মাকে গোছানো চলছে, মাকে বরণ, এবার লাস্ট বরণ হবে মায়ের। হোম পর্যন্ত হয়ে গেল, সব গুছিয়ে এবারে মায়ের বিসর্জনটা দেখাচ্ছে আমাদেরকে পুরোহিত ওর মধ্যে, যে মা আসার সময় কীরকম রূপ ছিল, যাওয়ার সময় কী রূপে মা যাচ্ছেন, মা কাঁদছেন না মা হাসছেন, এইটার মধ্যে নাকি সব দেখা যায়। আমাদেরকে ডাকছে এটা দেখার জন্য। ওটা দেখা হয়ে গেল। এবার এই যে মাকে বরণ করছি, মানে এবছর গিয়ে সামনের বছর আসার জন্য যে আসন থেকে মাকে নামিয়ে নেওয়া হয়েছে। তারপর সামনের বছর যাতে মা সবাইকে ভালো রেখে বাড়িতে আসতে পারে, সবার কল্যাণ করতে পারে, তার জন্য মাকে এই যে বরণ করে দিচ্ছি। আমি মার সঙ্গে কথা বলে নিচ্ছি, মা তুমি সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো, নেক্সট বার তুমি কিন্তু আবার আসবে। এই যে বার করা হচ্ছে মাকে। 12টার পরপর পুজোই বসে, শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপরে অনেক লোক নিমন্ত্রিত থাকে, প্রায় 300-400 জন লোক থাকে, তাদেরকে খাওয়ানোর ব্যাপার থাকে। এই যে আমার হাজব্যান্ড এই পুজোটা খুব মন দিয়ে নিখুঁতভাবে করে। তো অনেক লোকজন নিমন্ত্রণ করে আমাদের বছরে এই পুজোটা প্রত্যেক বছরই হয়। তো আত্মীয়স্বজন, যে বন্ধু বান্ধব যেখানে যারা আছে সবাইকেই ডাকা হয় পুজোতে। তো সবাই আমরা আসি, খুব আনন্দ করে দিনটা কাটাই, খুব ভালো লাগে। মাকে প্রণাম করছি, মাকে বলে দিচ্ছি মা পরের বছর তুমি সবাইকে ভালো রেখো, মা পরের বছর তুমি সবাইকে ভালো রেখে আবার আসবে। মাকে নিমন্ত্রণ করে দিতে হয় পরের বছরের জন্য। এই যে যেটা নিয়ম, আমি তো আগে কিছু জানতাম না, এখন আমি অনেকটাই শিখে গেছি যদিও। এখন আমার সব মনে আছে কি করতে হয় না করতে হয়। এখন আর কারোর কাছে না শুনলেও আমার হয়, এখন সবটাই নিজে নিজে পারি। দেখো মাকে ভাসান দেওয়া হচ্ছে, আমার হাজব্যান্ড রয়েছে, তার সঙ্গে শ্রীজিৎ ভাই রয়েছে। দেখো মাকে নিয়ে যাওয়া হচ্ছে। সত্যি এখন মাকে ভাসানোর সময় না গাটা পুরো শিউরে ওঠে, কত আনন্দ কত ছিল, যাওয়ার সময় কত দুঃখ, মায়ের চোখেও জল, আমি দেখতে পেয়েছি মায়ের চোখেও জল, মনটা খারাপ। আবার তো পরের বছর প্রত্যেক বছরই মা আমাদের মধ্যে আসবেন। দেখো মাকে ভাসান দেওয়া হচ্ছে। একটু ঠেলে দিয়ে হয়ে গেল ভাসান। দেখো সব জিনিসেরই তো একটা শেষ আছে। যাক, এই যে ভাসান দিয়ে স্নান করে উপরে উঠে আসছে। প্রতিমা নিরঞ্জনের পর এবার সবার জন্য এই যে ভাসানের পর সকাল থেকেই অবশ্য রান্না শুরু হয়ে যায়। সকালে আত্মীয়স্বজন সবাই খায়, সকালে লুচি ঘুগনি মিষ্টি যা থাকে ওগুলো খাওয়ার পরে দেখো দুপুরের আয়োজন চলছে। আমাদের খিচুড়ি হয়, রাধাবল্লভী হয়, তার সঙ্গে পাঁচমিশালি তরকারি, দই মিষ্টি চাটনি সবই থাকে। এই যে রান্নার লোকেরা এখানে রান্না করছেন।
সুস্থ থাকবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের খাওয়ার জন্য যে প্রস্তুতিটা সেটা সকাল থেকেই শুরু হয়ে গেছে। ওটা ওটা আমি প্রথম দেখাতে পারিনি, যদিও এখন দেখাচ্ছি। দেখো এই যে রান্না হচ্ছে এখানে। আমি তো যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকো। আর কি বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।